স্যার, মেলা কাম করছেন, এখন না ঝাড়ে ঝুড়ে ওঠেন। আপনি বড় স্যার ডাকিচ্ছে। কি ঝামেলা রে বাবা, এখনই না বসলাম, এখনই স্যার ডাকা লাগলো। আচ্ছা তুমি যাও, আমি আসিচ্ছি। ঠিক আছে, আপনি না তাড়াতাড়ি আসেন, স্যারের কোনো মন খারাপ দেখলাম। স্যার, আপনি আমাকে ডাকছেন? বিশাল, বসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। স্যার, আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি কোনো কিছু নিয়ে চিন্তা করছেন। আপনি কিসের এত চিন্তা স্যার? নাকি আপনার শরীর খারাপ? না বিশাল, আমি একদম ঠিক আছি, কিন্তু অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হচ্ছে স্যার? আমাকে না খুলে কন তো। বিশাল, আজকে আমার এই অফিসের শেষ দিন। আমি বোধহয় আর এই চেয়ারত আর কোনোদিনও বসবার পারবো না। স্যার, আপনার কথার আগাগোড়া আমি কিছুই বুঝতে পারছি না। আপনি এগুলো কি আজে বাজে কথা করছেন? আমি আবল তাবল কথা করছি না বিশাল, আমি একদম ঠিক কথাই করছি। আমার তিলে তিলে গড়া এই অফিস আজকে সকালেই দেউলিয়া হয়ে গেছে, তাও আবার আমার চোখের সামনে। আমি কিছুই করবে পারিনি বিশাল। স্যার, কি কথা করছেন এগুলো? আমার সব টাকা পয়সা এক নিমিষের মধ্যে ধূলিসাৎ হয়ে গেছে। আমি কিছুই করতে পারিনি। একটা মেয়ে আমার এই কোম্পানি কিনে নিয়েছে। এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই করার পারি না। স্যার, আমি একটা চেষ্টা করে দেখি তো কোম্পানির জন্য কিছু করতে পারি কিনা। তোমার কিছু করা লাগবে না, আমি হয়তো একটু চেষ্টা করলে কোম্পানিটা বাঁচাইয়ের পারনহিনি। কিন্তু কিন্তু কি স্যার? আমার বয়সটা আর কম হয়নি, মাথার চুলও পেকে গেছে। আর কতদিন? কি কোন স্যার? সামান্য এই কারণে কোম্পানিটাকে আপনি হাতছাড়া করবেন? বিশাল, তুমি তো জানো আমার কোনো ছেলে মেয়ে নাই, তাই মিশে মিশে এই জায়গা পড়ে থেকে আমার কোনো লাভ আছে? জীবনের শেষ বেলাত আনা আনন্দ ফুর্তি করে কাটাবের চাই, ওই জন্য ঝামেলাত গেলাম না। স্যার, ঠিক কথাই কছেন, কিন্তু শুধু শুধু এইভাবে। আরে বাদ দাও এগুলো কথা, তোমার কোনো সমস্যা নাই, তোমার তো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ করাই আছে। স্যার, আপনি আমাকে এতদিনে এই চিনা চিনলেন? আরে না না বিশাল, তোমাকে আমি ওইভাবে কথাটা কইনি। তুমি ক্যাঙ্কা ছেলে সেটা আমি ভালো করেই জানি, ওই জন্যে কোম্পানির সমস্ত দায়িত্ব তোমার ঘাড়ের উপর ছেড়ে দিছিলাম। কিন্তু তুমি একলা একলা কতটা আর দেখবা? আমার নিজের কারণে আজকে এই কোম্পানির এই পরিণতি। আপনি অনুমতি দিলে কোম্পানির জন্য আমি কিছু একটা করবার পারি। প্লিজ স্যার, আপনি একবার অনুমতি দেন। বিশাল, তুমি ভালো করেই জানো আমি যেটা কই সেটাই করি। ঠিক আছে স্যার, আপনি যখন আমাকে কোনো চেষ্টাই করবে দেবেন না, তাহলে আর কি করার। স্যার, আপনি বাড়ি যাবেন কখন? আপনি শরীর কিন্তু ঠিক লাগিচ্ছে না। জানো বিশাল, এখন অনেক আফসোস হয়। আগে এক সময় ভাবিছিলাম টাকা পয়সা কামাই জীবনের মূল উদ্দেশ্য, কিন্তু আসলে আমি ভুল আসনো। টাকা পয়সা দিয়ে সব কিছু পাওয়া যায় না। এই টাকার পিছে ঘুরতে ঘুরতে নিজের পরিবারও অনেক আগেই আমি হারাছি। স্যার, আপনার এই গল্প না হলেও আমাকে 100 বার শুনেছেন, তবে আপনার এই গল্প শুনতে কিন্তু আমাকে ভালোই লাগে। এই জন্যই তোমাকে আমি এই গল্পটা বারবার আমি কই। জানি না তোমার সাথে আর কোনোদিন দেখা হবে কিনা, তবে তোমাকে আমি একটা উপদেশ দিয়ে যাবার চাই। স্যার, ইনকা করে কোয়েন না, আমি খুব কষ্ট পাচ্ছি। আমার জীবন থেকে আমি এই শিক্ষা পাচ্ছি, জীবনে কখনো টাকার পিছে ছুটতে নাই। তুমি ভালো কাজের পিছে ছোট, টাকা কে, পৃথিবীর সব কিছু তোমার পিছে ছুটবি। ঠিক আছে স্যার, আপনার এই কথা পালন করার আমি চেষ্টা করব। আচ্ছা, তুমি তাহলে এই অফিসের সগলি কি কয়ে দাও, আজকেই আমার এই অফিসের শেষ দিন। আচ্ছা স্যার, আমি তাহলে এখন আসি। কিরে বিশাল, তোর চেহারার এই অবস্থা কে? একবারে ঘামে মনে হয় তোর গা ভিজে গেছে। মা, বাইরে অনেক রোদ তো, সেই জন্য গা অনেক ঘামে গেছে। তাড়াতাড়ি রুমত যা ফ্রেশ হয়ে খাওয়া টেবিলে আয়। আচ্ছা মা, আমি তাড়াতাড়ি আসিচ্ছি। তো আমি কত করে কই বাইর থেকে বাড়ানোর সময় একটা ছাতা লিয়ে যাস, তুই তো আমার কোনো কথাই শুনিস না। আবার তুমি শুরু করলে? আমি কি আগের ছোটই বিশাল আছি? এখন আমি বড় হয়ে গেছি, অফিসে চাকরি করি। আসলে তুই তো এখন বড় হয়ে গেছিস, তাহলে রুমত যা ফ্রেশ হয়ে আয়। মা, টেবিলের উপর ব্যাগের মধ্যে কিছু চকলেট আছে, ওগুলো রুমপাক দিও।
তোর একলা কারণে রুম্পা নষ্ট হয়ে যাচ্ছে। নিজে তো নষ্ট হচ্ছই, আমার মেয়ের এখন নষ্ট করেছো। মা, তুমি কৃষক বোঝো না। রুম্পা আমার ছোট বোন। ওকে যদি আমি খুশি করবেন না পারি, তাহলে কিসের আমি বড় ভাই? তোর সাথে কথা তাই পারবো না। এখন ঠিক দাঁতো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাওয়াতে বলে তাই আমি খাবার বাড়িচ্ছি। ঠিক আছে, আমি খাওয়ার টেবিলে তো এখনই আসিচ্ছি। কিরে বিশাল, তোর মুখ দেখালো কে? আর আজকে তুই এত তাড়াতাড়ি অফিসের থেকে আসলো কিসব? কোনো সমস্যা আছে নাকি অফিসে? ধুর তারিখের, কিছু ভালো লাগে না। আজ পর্যন্ত মায়ের চোখ ফাঁকি দেওয়ার পারলাম না। মা, আসলে অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হচ্ছে কত শুনি? সব কিছু তো শুনলে, কেমনে আমার মন ভালো থাকে তাহলে তুমি কও। তাই তো কই, এই সময় আমাকে কে ডিস্টার্ব করে আসে? শালা পেতনি। তুই পেতনি, তোর বউ পেতনি, মেজাজ চেহারা দেখছো না কোনো সময়। দেখ রুম্পা, মেজাজ খারাপ করিস না। তুই কি আমাকে না শান্তিতে থাকতে দিব না? তো ধন্যবাদ দেবার আসছিলাম, পরে তার সাথে দেখি তুই পেশাল লাগান হয়ে বসে আছি। দেখ ভাই, তোর সাথে বাজে পেশাল পাওয়ার সময় আমার হাতত নাই। আমি চলে গেল, আর টেবিলের ওপর ফায়ার কাপ রাখা আছে। হ্যাঁ এলিস, না খেলে কিন্তু ঠান্ডা হয়ে যাবি। তুই আমার জন্য চা লিয়েছু, এই কথাটা আগে করলি তো এত ঝামেলা হয় না। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা। কি খবর? এত ইমার্জেন্সি ভাবে আমাকে ডাক দিল কৃষক? বন্ধু, একটা খুশির খবর আছে, সেই জন্য তোকে আমি ডাক দিছি। খুশির খবর? কি সেই খুশির খবর? না মানে বন্ধু, সাদিয়া তো আমার প্রস্তাবে রাজি হয়ে গেছে। সাদিয়া? কোন সাদিয়া? আরে তুই খারাপ ভুলে গেলু, তোর অফিসত কিছুদিন আগে একটা স্টাফ জয়েন করছিল, ওটাই তো সেই সাদিয়া। মানে কি কোষ? ওই নিয়ে কোনো ছেলে ভালোবাসতে পারে? কে ভালোবাসার পারবি না কে? আমাকে তো ঠিকই ভালোবাসে। আরে আমি প্রায়ই খেয়াল করি, আমাদের অফিসের অনেক হ্যান্ডসাম ছেলে ওর পিছনে ঘুরঘুর করে, কিন্তু সাদিয়া কোনো ছেলে কি পাত্তা দেয় না। তাহলে ও কি করে তোর প্রেমের প্রস্তাব অ্যাকসেপ্ট করলো? আরে বন্ধু, এটাই হচ্ছে ভালোবাসা। সাদিয়াও বলে অনেক আগে থেকেই আমাকে পছন্দ করে। আর কালকে তো আমি সাহস করে কয়েই ফেলে দিছি আমি তোমাকে ভালোবাসি। তারপর কি হলো? তারপরে সাদিয়া আমার সামনে এসে জোরে একটা ধমক দিয়ে কলো, আমিও তোমাকে ভালোবাসি। আমি তা কৃষক আরো আগে ভালোবাসার কথা কইনি, এই জন্যে মেলাগুলো ধমক দেয় আমার। বন্ধু, তুই তো সে একটা কাম করে ফেলে দিছু। হ, অনেকদিন ধরেই সাদিয়ার পিছে পড়ে আসনো, অবশেষে আমার ভালোবাসা সাদিয়া বুঝতে পারছে। এই খুশির খবর দেওয়ার জন্যই আমাকে ডাকছিস তুই? হ, এটা কি খুশির খবর লয়? তাহলে তো আজকে খাওয়ার বিলটা তুই দেওয়া লাগবি। আমি আগে থেকেই সেই প্রস্তুতি নিয়ে থুছি। আচ্ছা দোস্ত, খাওয়া দাওয়া তো ভালোই হলো, তুই তাহলে এখন যা, আমার অন্য বাড়ির যাওয়া লাগবি। দেখ বাবা, তোর বয়স তো মেলা হলো, এখন একটা বিয়ে করে ফেলা। মা, তোমাকে আর আমি কতবার কমো, আমি কোনোদিনও বিয়ে করতে পারবো না। কিসব পারবো না বিয়ে করবে? আর তাছাড়া আমি তো কছি, ওর যদি কোনো পছন্দ থাকে আমাক ক, আমি তার বাড়ির যে বিয়ের কথা কয়ে আসমো। মা, তুমি তো সবই জানো, তাহলে কৃষক তুমি বারবার এই একই প্রশ্ন করো? আমি কিছু শুনবে চাই না, তুই বিয়ে করবু এরাই ফাইনাল। ধর আদা মেয়ের ছবি, এই মেয়ের ছবিটা দেখে আমাকে মুক্ত কর। মা, তুমি বোঝার চেষ্টা করো, আমি কোনোদিনও কাউকে বিয়ে করতে পারবো না, এটাই ফাইনাল, প্লিজ। ঠিক আছে, আমি তোকে 1 মাসের সময় দিন, এর মধ্যে হয় তুই নিজের ইচ্ছাই কাউকে বিয়ে করবো, আর তা না হলে আমি তোকে জোর করে বিয়ে দেব। কথাটা মনে থাকে, কি করবো ভাবে চিন্তা দেখ, সময় কিন্তু 1 মাস। মা যেভাবে বিয়ে নিয়ে উঠে পড়ে লাগছে, মনে হয় না আমি বেশি দিন এইভাবে থাকতে পারবো। আর আমার বিয়ে না করার একটাই কারণ, সেটা হচ্ছে টুম্পা। আমি মনে প্রাণে টুম্পাকে ভালোবাসিছি। আমি যে আমার বইয়ের জাগাত অন্য কাউকেই দেখতে পারবো না, কিন্তু টুম্পা হয়তো আমার ভাগ্যে নাই, তাই তো সে অন্য কাউকে বিয়ে করে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। কতদিন হয়ে গেল টুম্পাক দেখি না, আর দেখেই কি কর্ম।
দেখা হলেই তো কথা কবার মন চাবি না, হামও বিয়ে করে ফেলামো। যদি টুম্পা হামাক ছেড়ে সুখে থাকতে পারে তাহলে আমি কৃষক পারবো না। মা নিশ্চয় আমার খারাপ চায় না। এই 1 মাসের মধ্যেই আমাকে প্রস্তুত করা লাগবি বিয়ে করার জন্য। হয়তো প্রথম প্রথম আনা কষ্ট হবি টুম্পার জায়গাত অন্য কাউকে বসাতে, কিন্তু একদিন সব ঠিক হয়ে যাবি। একজন মানুষের জন্য কখনোই জীবন থেমে থাকে না। কালকে বন্ধুর সাথে দেখা করে সব কিছু ঠিক করে ফেলামো। বন্ধু, এই 2 জনের কারণে আমাকে বসের হাতত থেকে কোম্পানি চলে গেছে। সেই সকাল থেকে চেষ্টা করে এই প্রমাণগুলো আমি সংগ্রহ করছি। তাহলে এখন কি করবে চাচ্ছু এই প্রমাণ দিয়ে? আমার মাথাত কিছুই আসিচ্ছে না, সেই জন্যই তো তোর সাথে সব কিছু শেয়ার করিচ্ছি। শোন বন্ধু, যা হবার তা হয়ে গেছে। এখন আমরা যাই করি না কেন, স্যারের কোম্পানি তো আর ফেরত আনা যাবি না। কিন্তু যার কারণে এই ঘটনাগুলো ঘটছে তার করে তো ছেড়ে দেওয়া যায় না। সেটাই তো। তাহলে কি করবে চাচ্ছু? এখন তো অনেক রাত, কাল সকালে পুলিশ নিয়ে যায় ওর করে 2 জনক গ্রেপ্তার কর্ম। আমিও সেটাই ভাবিচ্ছি, পুলিশের হাতত দিয়ে দিলি বুঝতে পারবি চুরি করার ফল কি হতে পারে। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, তুই আবুল আর কাশেমের ব্যাংকের লেনদেনের লিস্ট কেমনে সংগ্রহ করলু? বন্ধু, আমি তোকে একদিন কসনো, আমার এক চাচাতো ভাই ব্যাংকের চাকরি করে। আবুল আর কাশেমের ব্যাংকের অ্যাকাউন্ট আমার ওই চাচাতো ভাইয়ের ব্যাংকতি। আমার চাচাতো ভাইয়ের সব কিছু খুলে কতি, তাই এই ডকুমেন্টগুলো আমাকে দিয়ে দিছে। তোর চাচাতো ভাই তো আরেক বড় চোর রে। এটাই হচ্ছে চোরের ওপর বাটপারি। আচ্ছা, তাহলে তুই এখন যা, কালকে দেখা হবি। ঘটনা শুনে যা বুঝনো, এটা তো সাংঘাতিক পেঁয়াজ। তবে কোনো সমস্যা নাই, আমি আছি তো। স্যার, আপনি বিষয়টা একটু পার্সোনাল ভাবে দেখবেন, যাতে সুষ্ঠুভাবে বিচার হয়। মিস্টার বিশাল, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এখনই যাই গ্রেপ্তার করে নিয়ে এসেছি। তারপরে 14 শিকার মধ্যে তুলে 2-4টা বাড়ি দিলি সব স্বীকার করবি। ঠিক আছে স্যার, বুঝবেরই তো পাচ্ছেন কত বড় একটা ক্রাইম করছে। কোনো সমস্যা নাই, আমি ধরে নিয়ে এসে আচ্ছা তারে পিটান দেবো। তারপরে দেখবেন হুড় হুড় করে সব কিছু করে ফেলে দিবি। আমি আপনাকে কথা দিন, এটা আমি করেই ছাড়বো। ধন্যবাদ স্যার, আমি তাহলে এখন আসি। ও, আর একটা কথা, আপনার বসের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে যান। টাকা সংগ্রহ করে আপনার বসের অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে, আমি আপনার মোবাইলে মেসেজ করে দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে অফিসে চাকরি না করে যদি সিআইডির চাকরি নহিনি তাহলে মনে হয় বেশি সফলতা পানো হয়নি। তুই ঠিকই কইছু, যেভাবে কাজটা করছি আমারও তাই মনে হচ্ছে। আর ভাল লাগিচ্ছে না, মেলা দিন ধরে বাইরে বসে থেকে সিগারেট খাই না, যত একটা সিগারেট খাই। আরে বন্ধু, তুই তো আমার মনের কথা কছু। এখনই যাই। অফিস থেকে ফোন দিছে, ম্যাডাম বলে অফিসত চলে যাচ্ছে, এখনই অফিসত যাওয়া লিখবি, তাড়াতাড়ি কিন্তু স্যার তো আমাকে এই কথা কয়নি যে ম্যাডাম আজকেই আসবি, শুনলাম 2-1 দিন পরে আসবি। তুই যেভাবে কথা করছু, নতুন ম্যাডাম রাগি নাকি রে? কথার সাইজ শুনে তো তাই মনে হলো। তাড়াতাড়ি আর সময় নষ্ট করার দরকার নাই। স্যার, একটা কথা আসলো। কি কথা কও? ম্যাডাম আপনি তার কেবিনেট ডাকিচ্ছে। আচ্ছা, ম্যাডাম কি খুব রাগি নাকি? স্যার, সেটা আমি ঠিক করে কর পারবো না, তবে চেহারা দেখে মনে হলো না রাগী হবি। আচ্ছা, তুমি তাহলে তোমার কাজে যাও, আমি ম্যাডামের সাথে দেখা করে আসিচ্ছি। ম্যাডাম, আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসেন। কি ব্যাপার, ম্যাডামের কণ্ঠটা তোমার চেনা চেনা লাগিচ্ছে। কোন জায়গাত বেন শুনিছি, কিন্তু মনে করতে পারছি না। ম্যাডাম, পিয়ন কলো আপনি বলে আমাকে ডাকিচ্ছেন। ও, আপনি তাহলে সেই লোক। আরে, এটা আমি কাক দেখিচ্ছি, কিভাবে সম্ভব? টুম্পা এটি কি করে? তাহলে টুম্পাই কি এই অফিসের নতুন মালিক? আরে, আপনি কে? আর আপনি আমার অফিসত কি করেন? টুম্পা কি তাহলে আমাক পুরোপুরি ভাবে ভুলে গেছে? তা না হলে এইভাবে কথা করছে কৃষক। টুম্পা, তুমি এগলে কি করছো? তুমি কি আমাক চিনতে পারছো না? যে টুম্পা আমাক কোনোদিন মারা তো দূরের কথা, একটা বকা পর্যন্ত দেয়নি, আর সেই টুম্পা আজকে আমাক না চেনার ভান করে থাপ্পড় মারলো।
মিস্টার বিশাল, আপনি হয়তো ভুলে গেছেন এই অফিসটা আমার, আর এই অফিসের বস আমি। সো সুন্দরভাবে ভদ্রভাবে কথা বলেন। কুদ্দুস, কুদ্দুস, এদিকে আয় তো। জি ম্যাডাম কোন কি কবেন? এই ছোট লোকটাকে, আর এই ছোট লোকটা আমার অফিসে কি করে? ম্যাডাম, আপনার মনে হয় কোনো জায়গায় ভুল হচ্ছে। স্যার ছোট লোক হবি কিসব? স্যার তো এই অফিসের ম্যানেজার। কি কে দেশে এই ছোট লোকের চাকরি? এই ছোট লোকের কি যোগ্যতা আছে আমার অফিসে চাকরি করার? ম্যাম প্লিজ এইভাবে কোয়েন না। স্যার খুব ভালো মনের মানুষ। আপনি 2 দিন থাকলেই তার সম্বন্ধে সব কিছু বুঝতে পারবেন। তুই এর থেকে যা, বড় ওকালতি করা লাগবে না। আর আপনি মিস্টার বিশাল, এই কাগজটা নিয়ে যান। এই কাগজটা পূরণ করে তাড়াতাড়ি সিগনেচার করে আমার কাছে দিয়ে যান। ম্যাডাম, এটা কিসের কাগজ? আপনার ডিজাইন লেটারের কাগজ। ম্যাডাম প্লিজ এই অফিসার থেকে আমাকে বাইর করে দেবেন না। এই চাকরিটা চলে গেলে আমার রাস্তাত নামা লাগবি। অনেক বড় বিপদত পড়ে যাবো আমি। এর জন্যে আমার কি করার আছে? আর তাছাড়া আমার অফিসত কোনো ছোট লোকের চাকরি করার যোগ্যতা নাই। ম্যাডাম প্লিজ আমার এই চাকরিটা কারে নেবেন না। আমার এই চাকরিটা চলে গেলে আমার মা আর বোনের কি হবি? প্লিজ ম্যাডাম একবার ভেবে দেখেন তার কেরে কথা। মা বোন, আপনার কাছে সম্পর্কের কোনো মূল্য আছে? দেখা যাবে কয়েকদিন পরে আপনি তার কোনো ভুলে গেছেন। দেখেন ম্যাডাম, আপনি যা ইচ্ছে তাই কন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আমার পরিবার নিয়ে কোনো কথা কবেন না। আওয়াজ নিচে, ভুলে যাবেন না এটা আমার অফিস, আর এই অফিসত আমি যেটা কমো সেটাই হবি। সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে। ওগলে ছড়ি টরি বাদ দেন, এই কাগজত তাড়াতাড়ি সাইন করে দেন। ম্যাডাম, আপনি যা কবেন আমি তাই কর্ম। তাও আপনি আমার এই চাকরিটা কারে নেবেন না। একটা কথা কতবার কোয়া লাগবে আমার? যদি তোর মনের ভেতর কোনো লজ্জাবোধ থাকে, তাহলে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে তুই চলে যাব। আমি জানি তুই যাব না, তার কারণ তোর লাগান ছোট লোকের ভিতরে কোনো লজ্জাবোধ নাই। না, এটা তো আমার আগের টুম্পা লয়। আমার টুম্পা তো এরকম আসলো না। আরে, আমি এত চিন্তা করছি কিসব? আমার টুম্পা তো এখন আমার নাই। ম্যাডাম, আপনি এতক্ষণ ধরে আমাকে যে কথাগুলো শুনালেন, আমার কোনো প্রকারের অভিযোগ নাই। কিন্তু যাওয়ার আগে একটা কথা কয়ে যাবার চাই, পৃথিবীর সব মানুষই কিন্তু এক না। কেউ ধনী, কেউ বা একটু গরিব। আর গরিব হলেই যে তার ভিতর লজ্জা থাকে না, এটা আপনি কে কছে? আমি যদি ভুল কিছু কয়ে থাকি তাহলে আপনি আমাকে মাফ করে দেবেন। থাকেন ম্যাডাম, আমি তাহলে আসি। ঠিক আছে, আপনি চলে যান। তবে যাওয়ার আগে এই ডিজাইন লেটারটা এনা সাইন করে যান। ঠিক আছে, সাইন করে দিচ্ছি। এইবার আপনি যেটি খুশি সেটি যাবার পারেন, আর কোনো সমস্যা নেই। ম্যাডাম, আপনার আর কল একবার লয়, আমি নিজের থেকেই চলে যাচ্ছি।